عليك اللهم صل وسلم وبارك عليه। সম্মানিত উপস্থিতি, সর্বপ্রথমেই আমার সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে জুমার দিনে জুমার সালাত আদায় করার জন্য মসজিদে আসার তৌফিক দিয়েছেন। আপনারা সকলে অবগত রয়েছেন, গত জুমায় আমরা এই রবিউল আউয়াল মাস সম্পর্কে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম উপলক্ষে একজন মুমিনের করণীয় কী সেই বিষয়ে আলোচনা করেছি। আজকে আমরা জানব যে কোন মুহূর্তে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জগতে এসেছিলেন, কেন মানুষ সেই দিনকে স্মরণিকা হিসাবে সারা বিশ্বে পালন করে থাকে, কিসের জন্য। আমাদের এই রবিউল আউয়াল মাসের এটা একটা দাবি। আমরা সারা বছরই কোরআনুল কারীম নিয়ে আলোচনা করে থাকি, কোরআনের বিভিন্ন জায়গা থেকে, কিন্তু সবসময় কোরআনের আলোচনাই করা উচিত। কিন্তু রবিউল আউয়াল মাস আসলে অবশ্যই একটু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে জানা, তাকে নিয়ে চর্চা করা, এটা একজন ঈমানদারের অবশ্যই ঈমানের দাবি, এবং এটা করা করণীয়। এটা করা করণীয়, বর্জনীয় নয়। অনেকে বলে থাকে বর্জনীয়, কারণ বর্জনীয় নয় কিসের জন্য? আপনি আমাকে কিন্তু ইচ্ছা করলেই যে কোনো একটা দায়িত্ব দিতে পারেন না, ঠিক আছে না? আমি যে জায়গার দায়িত্বে পাওয়ার যোগ্য, আমাকে আপনি যদি সেই জায়গায় দেন তাহলে এটা ঠিক আছে, কিন্তু আমি ওখানের যোগ্য না, কিন্তু আমাকে ওইখানে বসিয়ে রাখলেন। ইজা উসিদাল আমরু গায়রিহি ইলা আহলিস সাআ, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এরকম যখন অবস্থা হয়ে যাবে তখন তোমরা কিয়ামতের অপেক্ষায় থাকবে। যে এরকম যখন অবস্থা হয়ে যাবে যে যোগ্যতার চেয়ারে যোগ্য ব্যক্তি না বসে ওখানে অযোগ্য ব্যক্তি বসেছে। এটা সচরাচর হইতেছে এবং হচ্ছে, সামনেও হইতে থাকবে। কিন্তু এটা আমাদের বোঝা উচিত যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে আল্লাহ তাআলা এমনি করেই তাকে নবী বানিয়ে দেননি। বুঝতে পেরেছেন? এমনি করেই তাকে নবী বানিয়ে দেননি। হয়তো তিনি জানতেন না যে তিনি নবী, কিন্তু তিনি যদি তার যোগ্যতা, তার ওই নবুয়ত পাওয়ার মতো যদি তার দক্ষতা তাকে আল্লাহ তাআলা অর্জন না করাতেন, তিনি চেষ্টা না করতেন, তাহলে তাকে অবশ্যই সেটা থেকে আল্লাহ তাআলা মাহরুম করতেন। বুঝতে পেরেছেন? এটা কিন্তু আমরা যেন এই কবির জালালউদ্দিন রুমি রহমতুল্লাহি আলাইহির কবিতা পড়ে থাকি, শেখ সাদির কবিতা, জালালউদ্দিনের কবিতা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বরত্ব নিয়ে, যেমন বলে থাকি শেখ সাদির কবিতা, বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসানাতু জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। এই কবিতার অর্থ কী? আমরা সারা জীবন পড়েই যাই, প্রত্যেক দিন নামাজে সূরা ফাতিহা পড়েই যাই, অন্য অন্য সূরা পড়েই যাই, কিন্তু এটার অর্থ জানি না, অনুধাবন করতে পারি না। উপস্থিতি, সেই জালালউদ্দিন রুমি আর শেখ সাদি রহমতুল্লাহ আলাই তার এই কবিতার ভিতরে বলেছেন, বালাগাল উলা, উঠিল, বালাগা মানে পৌঁছালো, উলা উচ্চ মর্যাদায়, বিকামালিহি তার কামালিয়াতের মাধ্যমে, তার যোগ্যতার মাধ্যমে, তিনি তার যোগ্যতার মাধ্যমে উপরে উঠেছে। বিকামালি হাসানাতু জামিউ খিসালিহি, তার চরিত্র সৌন্দর্যে পরিপূর্ণ ছিল। অখিসালিহি, তারপরে এই কবিতা লেখার পরে এরকম একটা ঘটনা আমরা শুনেছি এবং পড়েছি যে এরকম একটা ঘটনা যখন ঘটেছে তখন উনি কি লিখবে সামনে, এটা ওনার চিন্তায় আসতেছে না। তখন উনি স্বপ্নে দেখতেছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে বলতেছে, হে শেখ সাদি, তুমি লিখে দাও সাল্লু আলাইহি ওয়া আলিহি, তুমি লিখে দাও সাল্লু আলাইহি ওয়া আলিহি, যে তিনি কে, যে তার যোগ্যতা দিয়ে, তার চরিত্র দিয়ে
একেবারে উচ্চ পর্যায়ে গিয়েছে, তিনি কে? তুমি তারপর লেখো সল্লু আলাইহি ওয়া আলিহি। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেইটা করেছেন। তখন এইটা শেখ সাদি রহমতুল্লাহি আলাই তিনি তার কবিতা লিখেছেন, সারা পৃথিবীতে এটা গাওয়া হচ্ছে। আমি এই কবিতার পক্ষে বা বিপক্ষে কিছুই বলতে চাই না, কিন্তু মূল কথা হলো যে আপনি আমি যোগ্যতা অর্জন না করলে কেউই আমাকে কিন্তু গ্রহণ করবে না। কি গ্রহণ করবে? গ্রহণ করবে না, এটা স্বাভাবিক। এটা স্বাভাবিক। মনে করেন আমি জীবনের প্রথম যখন নামাজ পড়ানো শুরু করছি 2016 সালে, 2016 সাল, আজ থেকে আজ 24 সাল চলে, 16 সাল, 8 বছর আগে। তখন আমার বয়স কম ছিল না, বয়স কম ছিল, কিন্তু তখন কিন্তু মানুষ মানতে চায় না। এটা না মানারই কথা, এটা না মানারই কথা যে আমি ছোট মানুষ, কি নামাজ পড়ানো, কি বক্তব্য দেব, কি যোগ্যতা, এটা আসলে ঠিকই। আমার ওই যদি আস্তে আস্তে ধাপে 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 যদি এটা চেষ্টা না করা হতো তাহলে এত দূর আসা হতো। বুঝতে পেরেছেন? তাহলে প্রত্যেকটা জিনিসের একটা কি আছে, সময় আছে, একটা চেষ্টা আছে। এই জন্য বলা হয়েছে বালাগাল উলা বিকামালিহি, উঠিল যেজন মহান গুণে, উন্নতর ওই শিষ্য চিরে, তারপরে তার আহাল পরে সবাই মিলে দুরুদ পড়ো, সল্লু আলাইহি ওয়া আলিহি। বুঝতে? তাহলে এই মাসটা সেই রবিউল আউয়াল মাস। আমি গত সপ্তাহে বলেছিলাম যে এই মাস অধিকাংশ ঐতিহাসিকদের মতে এই মাসেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম হয়েছিল। অধিকাংশ ঐতিহাসিকদের মতে এটা হয়েছিল। এখন এটা নিয়ে আমরা একদল করবে বাড়াবাড়ি, আবার একদল করবে সারাসারি, একদল করবে বাড়াবাড়ি, একদল করবে সারাসারি। আমরা ঝগড়ার পক্ষে না, আর আমরা না করারও পক্ষে না। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা যেভাবে সম্মান দিয়েছেন, আমরা কি তার চেয়ে বেশি সম্মান দিতে পারবো? সম্ভব না। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা যে সম্মান দিয়েছেন, আমরা তার চেয়ে বেশি সম্মান দিতে পারবো না, সম্ভব না। এই জন্য আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, আল্লাহ তাআলা বলেছেন ওয়ারাফানা লাকা যিকরাক, সূরা ইনশিরাহ আমরা মোটামুটি সবাই পারি। আল্লাহ তাআলা বলেছেন আলাম নাশরাহ লাকা সাদরাক, আমি আপনার বক্ষকে প্রশস্ত করে দিয়েছি। ওয়াদানা আনকা উজরাক, আমি আপনার বোঝাকে হালকা করে দিয়েছি। ওয়াদানা আনকা উজরাক আল্লাযী আনকাযা যাহরাক, যা আপনার পিঠকে কষ্ট দিতেছিল। তারপরে বলতেছে ওয়ারাফানা লাকা যিকরাক, আমি আপনার জিকিরকে সমুন্নত করে দিয়েছি। আমি আপনার জিকিরকে সমুন্নত করে দিয়েছি। এটা আল্লাহ তাআলা নিজের ঘোষণা যে হে নবী, আমি আপনার জিকিরকে সমুন্নত করে দিয়েছি। এটা আল্লাহ তাআলা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে বলতেছে। তাহলে একজন ব্যক্তিকে যদি আল্লাহ তাআলা নিজেই তার সম্মানকে সমুন্নত করে, তাহলে আমরা যদি যতই চেষ্টা করি বা না করি, তাতে আমাদের কোনো কিছুই আমরা করতে পারবো না। আমরা যদি তার প্রশংসা করি তাহলে ভালো, যেহেতু আল্লাহ তাআলা করেছেন। আর যদি আমরা তার প্রশংসা না করি তাহলে তার কিছুই হবে না। আল্লাহ তাআলার প্রশংসা যদি আমরা করি তাহলে আমাদের জন্য ভালো। যদি আল্লাহ তাআলার প্রশংসা আমরা না করি তাহলে আল্লাহ তাআলার কোনো কিছুই আসবেও না, কোনো কিছু যাইবেও না। বুঝতে পেরেছেন? আল্লাহ তাআলার প্রশংসা আমরা যদি না করি তাহলে আল্লাহ তাআলার কোনো কিছু আসবেও না, কোনো কিছু যাবেও না। এইটা সত্য কথা। আমি আল্লাহর ইবাদত বন্দেগী করলে, আমি ভালো কাজ করলে এটা আমার নিজের জন্য করলাম, আমি খারাপ কাজ করলে এটাও আমার নিজের জন্যই করলাম। প্রত্যেক ব্যক্তি তার নিজের কর্মের জন্য দায়ী। এই কথাটা আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলে দিয়েছে। প্রত্যেক ব্যক্তি তার নিজের কর্মের জন্য দায়ী এবং দায়ী থাকবে।
কিয়ামতের দিন কোনো ব্যক্তি ওজর পেশ করতে পারবে না। কোনো ব্যক্তি কিয়ামতের দিন ওজর পেশ করতে পারবে না। উপস্থিতি, যাই হোক, আমরা বলতেছিলাম যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেনার মর্যাদা দিয়েছেন স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে ইরশাদ করেছেন, কুল, হে নবী আপনি বলুন, বিফাদলিল্লাহ, যারা আল্লাহর অনুগ্রহ পেল, অবি রহমাতিহি, এবং তার দয়া পেল। আল্লাহর অনুগ্রহ পেল, অবি রহমাতিহি, এবং তার দয়া পেল। ফাবিযালিকা, উহা পেয়ে, ফালিয়াফরাহু, তারা যেন আনন্দ প্রকাশ করে। তারা যেন আনন্দ প্রকাশ করে। আল্লাহর অনুগ্রহ, আল্লাহর অনুগ্রহ এবং আল্লাহর রহমত যারা পেল, তারা জানি এই দুইটা পাওয়ার পরে তারা আনন্দ প্রকাশ করে। ফালিয়াফরাহু আল্লাহু খায়রুম মিম্মা ইয়াজমাউন, মানুষ পৃথিবীর মাঝে যা কিছু জমা করে, যা কিছু অর্জন করে, তার ভিতরে আল্লাহর রহমত হলো সর্বশ্রেষ্ঠ। বুঝতে পেরেছেন? আল্লাহর রহমত হলো সর্বশ্রেষ্ঠ। পৃথিবীতে মানুষ যা কিছু অর্জন করে, তার ভিতরে আল্লাহর রহমত হলো সর্বশ্রেষ্ঠ। যার কাছে আল্লাহ তাআলা কোরআনে অন্য আয়াতে বলেছেন, ইন্নাল্লাহ, নিশ্চয়ই আল্লাহ, করিবুম মিনাল মুহসিনিন, নিশ্চয়ই আল্লাহর দয়া, আল্লাহর দয়া বা আল্লাহর রহমত, করিবুম মিনাল মুহসিনিন, ইন্না রাহমাতাল্লাহ, নিশ্চয়ই আল্লাহর দয়া, করিবুম মিনাল মুহসিনিন, যারা মুহসিন বান্দা, যারা সৎ কর্মশীল বান্দা, তাদের নিকটেই হলো আল্লাহর দয়া। আল্লাহর দয়া যারা মুহসিন বান্দা, সৎ কর্মশীল বান্দা, অসৎ কর্মশীল বান্দাদের কাছে আল্লাহর দয়া না, এটা আল্লাহ তাআলা বলে দিয়েছে। অসৎ কর্মশীল বান্দার নিকটে আল্লাহর দয়া না, এটা আল্লাহ তাআলা বলে দিয়েছেন। এই জন্য আমাদেরকে সৎ কর্মশীল বান্দা হতে হবে, আমাদেরকে সৎ কর্মশীল বান্দা হতে হবে। অত্যন্ত আমরা যদি সৎ কর্মশীল বান্দা নাও হতে পারি, অসৎ থেকে নিজেকে বিরত থাকতে হবে। নিজেকে অসৎ থেকে বিরত থাকতে হবে। তাহলেই দেখা যাবে যে আল্লাহর রহমত, আল্লাহর দয়া কাছে চলে আসবে। ইন্না রাহমাতাল্লাহ, নিশ্চয়ই আল্লাহর রহমত, করিবুম মিনাল মুহসিনিন, যারা মুহসিন বান্দা, যারা সৎ কর্মশীল বান্দা, তাদের নিকটবর্তী। বলেন সুবহানাল্লাহ। যারা সৎ কর্মশীল বান্দা, তাদের নিকটবর্তী হলো আল্লাহর দয়া। এই জন্য আমাদেরকে সৎ কর্মশীল বান্দা হতে হবে। যাই হোক, বলতেছিলাম যে আল্লাহ তাআলা বলেছেন, কুল বিফাদলিল্লাহ, হে নবী আপনি বলুন, যারা আল্লাহর অনুগ্রহ পেল, অবি রহমাতিহি, এবং তার দয়া পেল, রহমত পেল, ফাবিযালিকা, এই দুইটি পেয়ে, ফালিয়াফরাহু, তারা যেন আনন্দ প্রকাশ করে। তারপরে আল্লাহ বলেন, মানুষ যা জমা করে তার ভিতরে শ্রেষ্ঠ হলো আল্লাহর রহমত। অনেক সম্পদ রয়েছে, অনেক কি আছে, সম্পদ রয়েছে, কিন্তু আল্লাহর সাথে তার কোনো সম্পর্ক নাই। বুঝতে পেরেছেন? অনেক সম্পদ আছে, কিন্তু তার সাথে কি আল্লাহর সাথে সম্পর্ক নাই। তার দেখবেন ওই সম্পদ তাকে, তার রহমত তাকে এনে দিতে পারবে না। সে রহমত থেকে দূরে থাকবে, সে রহমত থেকে দূরে থাকবে। এই জন্য আল্লাহ তাআলার একটি রহমত হলো, অনেক রহমতই আমরা ভোগ করি, যেমন সেকেন্ডে সেকেন্ডে নিঃশ্বাস নিতেছি, পানি খাইতেছি, বাতাস পাইতেছি, কত রকমের রহমত আল্লাহ তাআলা রয়েছে। আল্লাহ তাআলা সুস্থ রেখেছেন, এগুলোও আল্লাহ তাআলার রহমত, আল্লাহ তাআলার দয়ার অংশ। কিন্তু উপস্থিতি, তার ভিতরে এটাও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকেও আল্লাহ তাআলা রহমত হিসাবে ঘোষণা দিয়েছেন, তাকেও আল্লাহ তাআলা রহমত হিসাবে ঘোষণা দিয়েছেন। এটা আমরা সকলেই এই আয়াত পারি। আল্লাহ বলেছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন,
ওমা আরসালনাকা, আমি তোমাকে পাঠিয়েছি ইল্লা রাহমাতাল লিল আলামিন, জগৎ সমূহের মাঝে রহমত হিসাবে, দয়া হিসাবে হে নবী আমি আপনাকে পাঠিয়েছি। বুঝতে পেরেছেন? নবীকে আল্লাহ তাআলা রাহমাতাল লিল আলামিন করে এই জগতের মাঝে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। এটা আল্লাহ তাআলার কথা এবং আল্লাহ তাআলার বাণী। তাহলে আমরা সেই রহমত পেয়ে আমাদের কি করণীয়? আমাদের করণীয় হলো যে তার আদর্শ তিনি যা রেখে গিয়েছেন সেইটার আদায়ের মাধ্যমে আমরা সেটাকে প্রকাশ করতে পারি, ফারিয়াফরাহু করতে পারি, আনন্দ করতে পারি তার আদর্শ মানার মাধ্যমে, তার নিয়ম কানুন যা রেখে গিয়েছেন সেটা মানার মাধ্যমে, তিনি যে আল কোরআনুল কারীম রেখে গিয়েছেন সেইটা নিজেদের ভিতরে সেইটা প্রতিষ্ঠার মাধ্যমে আমরা সেই রহমতকে প্রকাশ করতে পারি। রবিউল আউয়াল মাস আসলে সবাই এটা করে থাকে, এক একজনে এক এক সিস্টেমে করে। এখন কথা হলো যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এমন একটি মুহূর্তে এই পৃথিবীতে এসেছিলেন যে মুহূর্তটাকে বলা হতো আইয়ামে জাহিলিয়াত। আইয়ামে জাহিলিয়াত বলা হতো, পৃথিবীর সবচেয়ে অন্ধকারের যুগ বলা হতো ওই যুগকে আইয়ামে জাহিলিয়াত। আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলেছেন ওই সময় মানুষ কন্যা সন্তানকে জীবন্ত কবর দিত। ওয়াইজাল মাউঈদাতুন সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত, কিয়ামতের দিন কন্যা সন্তানরা আল্লাহর কাছে দাঁড়িয়ে বলবে, আল্লাহ আমাদের এমন কি অপরাধ ছিল যে অপরাধের কারণে আমাদেরকে হত্যা করা হয়েছিল। দাঁড়িয়ে তারা আল্লাহর কাছে বলবে ওয়াইজাল মাউঈদাতুন সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত, কিসের জন্য আমাদেরকে হত্যা করা হয়েছিল, আমাদের কি অপরাধ ছিল। তাদের ভিতরে এতটা নৈতিকতা হারিয়ে গিয়েছিল, তারা এতটা অসভ্যতার জগতে প্রবেশ করেছিল, খারাপ কাজ যত প্রকার রয়েছে তাদের ভিতরে বিরাজ করেছিল, কিন্তু শিক্ষার কোনো রকমের তাদের ভিতরে অভাব ছিল না। বুঝতে পেরেছেন? শিক্ষার অভাব ছিল না, কিন্তু খারাপ কাজ তারা ছাড়তো না। ওই সময়ের কবি ইমরুল কায়েস, লাবিদ বিন রাবিয়া, উমাইয়া বিন আবি সালাত সহ অসংখ্য কবি রয়েছে। ওই সময় মক্কার ভিতরে একটি অনুষ্ঠান হতো, যেই অনুষ্ঠানকে বলা হতো উকাজের মেলা। মক্কার কাছেই ওই অনুষ্ঠানটা হতো। ওই অনুষ্ঠানে বিভিন্ন রকমের আয়োজন থাকতো। এখনও আপনারা দেখে থাকবেন, সংস্কৃতি থাকে, ইসলামিক সংস্কৃতি, আবার অপসংস্কৃতি বিভিন্ন জায়গায় চর্চা হয়। তাদের ভিতরে ছিল অপসংস্কৃতি। কিভাবে অপসংস্কৃতি? তারা একটা উটের ওই যে ল্যাস রয়েছে, উটের ল্যাসের ভিতরে তারা কেরাসিন দিয়ে তারপরে আগুন ধরিয়ে দিত, আর বলতো কার উট আগে গিয়ে সামনে পৌঁছে। এরকম তাদের ভিতরে অবস্থা শুরু হয়ে গিয়েছিল। তারা জেতা পশুর বস্তু কেটে কেটে তারপরে ভক্ষণ করত। এরকম একটা অবস্থা তাদের ভিতরে বিরাজ করতেছিল। একজন মানুষ রাত্রে তার ঘর থেকে বের হবে নিরাপদ ছিল না, বলে দিত ছেলেকে, হেই আমার সাথে অমুকের কিন্তু দ্বন্দ্ব রয়েছে, অতএব যেখানে পাবে সেখানেই হত্যা করবে। মানুষ রাত্রে বের হতে পারত না, এমন একটা অবস্থা ছিল। ওই সময় উকাজের মেলায় সাবা আল মুআল্লাকা 7টি কবিতার উপরে তাদের কবিতার অনুষ্ঠানের আয়োজন করা হতো। সেই 7টি কবিতা বছরের ভিতরে যার কবিতা সর্বশ্রেষ্ঠ হতো, এরকম 7টি কবিতা তারা যাচাই করে মক্কার দেওয়ালের সাথে লাগিয়ে দিত। এটাকে বলা হতো সাবা আল মুআল্লাকা। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এসেছেন তখন তারা এরকম বলা বলি করতো যে নবী মুহাম্মদ তিনি নির্বংশ, তার কোনো বংশ নেই, সন্তান হয় মারা যায়, পিতা নাই মাতা নাই কেউ নাই, অতএব সে নির্বংশ। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিভিন্নভাবে কষ্ট দিত। ইহুদিরা
তারা বিভিন্ন রকমের তার নামে অপপ্রচার চালাতো, এই বলে অপপ্রচার চালাতো যে নবী মুহাম্মদ রাত্রে কারো কাছে কবিতা শিখে তারপরে দিনের বেলায় মানুষকে আল্লাহর পক্ষ থেকে ওহী বলে তারপরে চালিয়ে দেয়। আল্লাহ তাআলা কোরআনের ভিতরে সূরা আল হাক্কা এর ভিতরে ইরশাদ করেছেন, নবী মুহাম্মদ যদি নিজ হাতে কোনো কিছু রচনা করে তারপরে যদি নিজের নামে চালিয়ে দিত, তাহলে আমি তার কণ্ঠ নালীকে ধরে ফেলতাম এবং তার শাহরগকে কেটে দিতাম। বুঝতে পেরেছেন? তিনি নিজের নামে কোনো কিছু বানিয়ে তারপরে বলতো না এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে এসেছে। এটা আল্লাহ তাআলার স্পষ্ট হুমকি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। উপস্থিতি যখন কাফেররা এইভাবে বলা বলে শুরু করলো, তখন আল্লাহ তাআলা তাকে বললেন, হে মুহাম্মদ, তুমি একটা কাজ করো, তুমি মক্কার দেওয়ালের সাথে ওরা প্রত্যেক বছর 60টা কবিতা লাগায়। বুঝতে পেরেছেন? ওরা 60টা কবিতা লাগায় প্রত্যেক বছর, আর তুমি 2টি আয়াত মক্কার দেওয়ালের সাথে লাগিয়ে দেবে। কয়টি আয়াত লাগাবে? 2টি আয়াত। ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। তুমি এই 2টি আয়াত মক্কার দেওয়ালের সাথে লাগিয়ে দাও, আর তুমি ঘোষণা করে দাও, ওয়াইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু